হ্যাঁ, তোমরা যারা যারা মাধ্যমিক 2026 সালে দেবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা যারা টেস্ট পরীক্ষা দেবে, ঠিক আছে, মানে সামনেই তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আরো ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের আমি কিন্তু প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায়ের কিন্তু 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলো দেবো। দেখো, এই অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন হয় না, তো যার কারণে আজকের এই অধ্যায় থেকে আমি 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন দেব, ঠিক আছে। তো দেখো, ইতিহাসে কিন্তু সাজেশন হয় না, তবুও আমার যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেবো। দেখো, তোমরা যে প্রশ্নগুলো রেডি করে রেখেছো সেই প্রশ্নগুলো রেডি করে রাখো। দেখো, আমি ধরো 10টা প্রশ্ন দিয়েছি, 10টা প্রশ্নের মধ্যে তোমাদের হয়তো 7টা প্রশ্ন রেডি হয়ে আছে এবং 3টে প্রশ্ন হয়তো রেডি হয়নি, তো তাহলে কিন্তু তোমরা ওই 3টে প্রশ্ন রেডি করে নিতে পারো যারা ভালো নাম্বার পেতে চাইছো, ঠিক আছে। তো চলো, আজকের এই ভিডিওতে প্রথমে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো দেবো, তারপর 4 নম্বরের প্রশ্নগুলো দেবো। তো চলো, সবার প্রথম শুরু করি। দেখো, 2 নম্বরের প্রশ্ন বলতে গেলে তোমাদের সবার প্রথম প্রশ্ন যেটা দেব, নতুন সামাজিক ইতিহাস কি। দেখো, এই নতুন সামাজিক ইতিহাস কিন্তু 2 নম্বর এবং 4 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি। তারপরের প্রশ্ন, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি। দেখো, এই পরিবেশের ইতিহাসের গুরুত্ব কিন্তু 2 নম্বর এবং 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝায়। তারপরে প্রশ্ন, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি। তারপরে প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন, খেলার ইতিহাস 1911 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন। তারপরের প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতি কথা কি। তারপরের প্রশ্ন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অথবা তথ্য জানার অধিকার আইন কি, ঠিক আছে। মানে এটা অনুরূপ প্রশ্ন, মানে ধরো দেখা গেল রাইট টু ইনফরমেশন অ্যাক্ট না দিয়ে দেখা গেল তথ্য জানার অধিকার আইন কি, এই প্রশ্নটা হয়তো দিয়ে দিল। তারপরের প্রশ্ন, ফটোগ্রাফ কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে, বা এই প্রশ্নটা এমন আসতে পারে, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব লেখো। বা এই প্রশ্নটা আরো ঘুরিয়ে আসতে পারে, ফটোগ্রাফি কিভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে। দেখো, ইতিহাসে কিন্তু এরকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। এর পরের প্রশ্ন 2 নম্বরে যেই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সোমপ্রকাশ এ কি ধরনের রাজনৈতিক লেখা প্রকাশিত হতো। তারপরের প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রের সীমাবদ্ধতা লেখো। তারপরের প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার শিরোনামে প্রকাশিত পত্রাবলীর বিষয়বস্তু কি ছিল। দেখো, এই কটি প্রশ্ন কিন্তু আমার 2 নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। যে কটা প্রশ্ন দিয়েছি আমি প্রথম থেকে, যে কটা প্রশ্ন বলেছি, এই প্রশ্নগুলো কিন্তু টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবং মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলছি, ঠিক আছে। তো 2 নম্বরে এই কটি প্রশ্ন করে রাখলে আশা করি তোমরা ভালো ফলাফল পাবে, ঠিক আছে। এরপরে আমি 4 নম্বরে যে প্রশ্নগুলো আমি বলবো, তার মধ্যে আমার প্রথম যে প্রশ্নটা আমি বলবো, যেটি হচ্ছে নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা আমার ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। আর একটি নেক্সট প্রশ্ন আমি যেটি বলবো, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আলাদাভাবে আসতে পারে। যেমন, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো, বা নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন, বা নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে যা জানা রেখো। প্রশ্নগুলো কিন্তু এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, ইতিহাস মানে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন সেটি হলো, বিপিন চন্দ্র পাল তার 70 বৎসর আত্মজীবনীতে কি ব্যাখ্যা করেছেন। বা এই প্রশ্নটা এমন আসতে পারে, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে 70 বৎসর সম্পর্কে আলোচনা করো। আরো একটি প্রশ্ন যেটি হচ্ছে, ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। বা এটি ঘুরিয়ে এমন আসতে পারে, জীবনের ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক মূল্য বিচার করো। বা সরলা দেবী চৌধুরানীর যে এই যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি, এটি সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আমি যেটা বলছি, যেটি হলো, সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাস চর্চার বিকাশ ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। আর একটি প্রশ্ন যেটি হচ্ছে, আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। বা ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম আসতে পারে। আর একটি ফটোগ্রাফির ইতিহাস, যেটি হচ্ছে
আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, ঠিক আছে। এই ফটোগ্রাফের গুরুত্ব কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে। আমি 2 নম্বরে যেই প্রশ্নটি আমি বলেছি সেই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও আসতে পারে। ছবি আঁকা ও ফটোগ্রাফি কিভাবে দৃশ্যশিল্পের ইতিহাস তৈরি করেছে, বা এই প্রশ্নটা এরকম ঘুরিয়ে আসতে পারে, দৃশ্যশিল্পের ইতিহাস ছবি আঁকা ফটোগ্রাফি সম্পর্কে লেখো। বা এই প্রশ্নটা এরকমও আসতে পারে যে ফটোগ্রাফি কিভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে, যেমন 2 নম্বরে আমি তোমাদের বলেছি প্রশ্নটা, ঠিক আছে। এরকমও আসতে পারে প্রশ্নটা। বা এখানে যে প্রশ্ন আছে, জাতীয়তাবাদী মনোভাব সৃষ্টিতে বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ, বা এই প্রশ্নটা আসতে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট হয়, অনেক সময় আবার 4 নম্বরেও ফেলে দেয়, মানে 2 নম্বরের প্রশ্ন 4 নম্বরে ফেলে দেয়, আবার 4 নম্বরের প্রশ্ন 2 নম্বরে ফেলে দেয়, ঠিক আছে। তো যার কারণে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো সম্পর্কে একটু তোমাদের নলেজ রাখা দরকার। কারণ দেখো তুমি ফটোগ্রাফির ইতিহাস ধরো 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তুমি 2 নম্বরে করে গেছো, সেখানে 4 নম্বরে ফেলে দিয়েছে, তখন একটু মুশকিলে পড়বে। যার কারণে ফটোগ্রাফির ইতিহাস সম্পর্কে তোমার একটু জেনে রাখা ভালো। তোমরা এর সঙ্গে খেলার ইতিহাসটা একটু দেখে যেতে পারো, আমি 2 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরে আমার এই কটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এই কটি প্রশ্নের মধ্যে প্রথম তোমাদের বললাম নারীর ইতিহাস, নতুন সামাজিক ইতিহাস চর্চা, বিপিন চন্দ্র পালের 70 বছর গ্রন্থ, জীবনের ঝরাপাতা, পরিবেশের ইতিহাস। এই কটি প্রশ্ন আশা করি একটু ভালোভাবে রেডি করে যেও, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আর বাকি যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো একটু চোখে দেখে যেও, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ভালো ফলাফল পাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের 2 নম্বর এবং 4 নম্বর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের 2 নম্বর 4 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। আর আগে একটি ভিডিওতে আমি 1 নম্বরের প্রশ্ন এবং উত্তর বলে দিয়েছি, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। দেখো এই প্রশ্নগুলো তোমরা আশা করি করে যেও, ভালো ফলাফল পাবে, পরীক্ষা শেষে আমাকে বলতে পারো, কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। দেখো ইতিহাসের সাজেশন হয় না, তবুও আমার যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমি সেই প্রশ্নগুলো তোমাদের বলেছি, ঠিক আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।